جزاء من ربك عطاء حسابا। আপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথাযথ দান। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস, আমাদেরকে বলা হচ্ছে যে যদি কেউ তার ইসলামিক কাজে সে যদি উন্নতি করে তাহলে তার প্রত্যেকটা ভালো কাজকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতে পারে, কিন্তু তার যা কিছু ভুল বা খারাপ বা অপরাধ তা কিছু যতটুকু গুনাহ অতটুকুই রাখা হবে। জাহান্নামীদের উপরে যতটুকু শাস্তি ততটুকুই দেওয়া হবে, কিন্তু যারা জান্নাতি তাদের প্রত্যেকটা ভালো কাজকে বহু বহু গুণে বৃদ্ধি করা হবে, এবং এটাই আল্লাহর রহমত। যারা জাহান্নামে যাবে তাদের বিচার করা হয়েছে বলে তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে তাদের উপরে বিশেষ বিশেষ রহমত করা হয়েছে বলে তারা জান্নাতে যাবে। এবং আমরা আর রহমানুর রহিম যে আমরা বলি, এর মানেই হচ্ছে আল্লাহর যে দয়া, আল্লাহর যে ক্ষমা, আল্লাহর যে মায়া, এটা কোনো মানুষের দয়া মায়ার সাথে তুলনাযোগ্য না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। যিনি আকাশ, পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক এবং পরম দয়াময়, ওনার কাছে তাদের কোনো কিছু আবেদন নিবেদন করার অনুমতি থাকবে না। এখানে আল্লাহ কিয়ামতের দিনের কথা বলছেন। আজকের পৃথিবীতে মানুষ যা চায় তাই বলতে পারে, যা চায় তাই স্বীকার করতে পারে, অস্বীকার করতে পারে, কিন্তু কাল কিয়ামতের দিনে, বিচারের দিনে মানুষ চাইলেই যা কিছু বলতে পারবে না, করতে পারবে না। আমরা অনেক সময় মনে করি আমি তো যা ইচ্ছা তাই করতে পারি, কেন আমাকে করতে দেয় না? কিন্তু আমরা ভুলে যাই যে আমাদেরকে সৃষ্টি করছে উনি আসলে আমাদেরকে কেন সৃষ্টি করছে, হাত পা মুখ নাক কান, কি শোনার কথা, কি করার কথা, কি দেখার কথা। কিয়ামতের দিন এই সত্যটা উন্মোচিত হবে এবং আমরা কোনো কিছুই তার অনুমতি ছাড়া করতে পারবো না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, কেউ কোনো কথা বলতে পারবে না, শুধুমাত্র আর রহমান আল্লাহর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া, এবং সে শুধুমাত্র সত্য বলবে। এখানে আল্লাহ কিয়ামতের দিনের বর্ণনা করতে গিয়ে আল্লাহ আমাদেরকে বলছেন যে শুধুমাত্র আল্লাহর পারমিশন ছাড়া একটা শব্দ বা কোনো রকম কোনো মুভমেন্ট হবে না। পৃথিবীর সবাই দাঁড়াবে। আজকে আমরা যখন টিভি খুলি, ফেসবুক দেখি, আমরা দেখি যে যা ইচ্ছা তা লিখতেছে, যা ইচ্ছা তা করতেছে। কেন? তার ইচ্ছা। অ্যাজ ইফ সেই তার নিজেকে সৃষ্টি করছে, সেই সব কিছুর মালিক। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন এই পৃথিবীতে তোমার এই ক্ষমতা, হাত পা নাড়ানোর ক্ষমতা, ঠোঁট নাড়ানোর ক্ষমতা কিচ্ছু থাকবে না। শুধুমাত্র আল্লাহর রহমতে আল্লাহ যাকে শুধুমাত্র যতটুকু অনুমতি দিবে সে শুধুমাত্র ততটুকু বলতে পারবে, এবং সে সত্য ছাড়া কোনো মিথ্যা বলতে পারবে না, সে কোনো বাড়তি কথা বলতে পারবে না। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেই দিনটা সুনিশ্চিতভাবে সত্য, তাই যে চায় সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায়। আমাদের একটা চয়েস আছে, কিয়ামতের দিন থাকবে না। আজকে আমি নামাজ পড়তে পারি, নামাজ ছাড়তে পারি। আজকে আমি কোরআন ধরতে পারি, আজকে আমি কোরআন ছেড়ে দিতে পারি। আমি আজকে যদি আল্লাহর সাহায্য নেই, আমি সেই কিয়ামতের দিনকে মেনে নিলাম, সচেতন হলাম, নিজের জীবনকে ঠিক করলাম। আল্লাহ আমাদেরকে আজকে একটা অনুমতি দিচ্ছে, আজকে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে। কিয়ামতের দিন সেই সুযোগটা আমাদের থাকবে না। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
নিশ্চয়ই আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ তার কৃতকর্মের ফল দেখতে পাবে এবং সেদিন কাফিররা বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। এই আয়াতটা এত পাওয়ারফুল একটা আয়াত। এই আয়াতের 3টা অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে আল্লাহ বলছেন এটা একটা সতর্কতা। তুমি যদি আজকে সতর্ক না হয়, খুব কাছাকাছি একটা শাস্তি আছে, খুব কাছাকাছি জাহান্নাম ফাঁদ পেতে ওত পেতে বসে আছে, প্রচণ্ড শাস্তি। আজকেই তোমার সময়, আজকে আল্লাহ তোমাকে সতর্ক করতেছে। আজকে তুমি ট্র্যাকে ফিরো, আজকে তুমি লাইনে আসো, আজকে তুমি বুঝতে শিখো, আজকে তুমি রিয়েলাইজ করো যে তুমি আজকে যা কিছু তুমি চুজ করবা তার কিছুর উপরে তোমার ফলাফল হবে। এবং তারপরে আল্লাহ বলছেন তোমার যা কিছু তুমি আজকে করতেছো তুমি দেখতে পাবে, তুমি প্রতি মুহূর্তে কিছু একটা করতেছো। আপনি প্রতি মুহূর্তে একটা SMS পাঠাচ্ছেন, কল করতেছেন, একটা ইমেল পাঠাচ্ছেন। কোথায়? কিয়ামতের দিনে আপনি আজকে যা কথা বলতেছেন, যা কিছু আপনি লিখতেছেন, যা কিছু আপনি পরিকল্পনা করতেছেন, সব কিছু আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন। কোনো কিছু ফেললা না, এমন না যে করলে কি না করলে কি, না, আপনি যেই চয়েসটা মেক করতেছেন তার কনসিকুয়েন্সটা আপনি দেখতে পাবেন। এবং থার্ড পার্ট, আল্লাহ মাফ করুন, বলা হচ্ছে এই যে আয় হায় মানে হচ্ছে যে বলার ভাষা নাই। কাফিরদেরা যারা অস্বীকার করছে, বিদ্রোহ করছে, যারা জেনে শুনে বুঝে ইসলামকে, তাওহিদকে, নবীকে অস্বীকার করছে, তারা একেবারে মনে করবে যে মানে আফসোসের কোনো ভাষা নাই। আয় হায় আমাদের কি হইল, এটা কি ভয়ঙ্কর একটা অভিষেক, কি ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের হয়েছে। আমরা যদি মাটি হয়ে যেতাম, মানে তারা চিন্তা করবে, তারা তখন তাদের স্বপ্নটা হবে এমন, যদি আমাদের অস্তিত্ব না থাকতো পৃথিবীতে এবং কিয়ামতে। দেখেন, এই পৃথিবীতে যখন আমাদের খুব কষ্ট হয় আমরা আত্মহত্যার চিন্তা করি। কিয়ামতের দিনও কিছু মানুষ আত্মহত্যার চিন্তা করবে, কিন্তু তারা আত্মহত্যা করতে পারবে না। চিন্তা করেন শাস্তিটা কেমন, যে আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন, আত্মহত্যা করার সুযোগ আপনার নাই, আপনাকে শাস্তির মধ্যে দিয়েই যেতে হবে। এই যে সীমিত সময় আমরা পৃথিবীতে আসি, আমরা কি কেউ আসলে মাটি হয়ে যেতে চাই? আমার ক্যারিয়ার, আমার চাকরি, সব কিছু, আমার ছেলে সব কিছু বাদ দিয়ে। কিন্তু আমি যদি আল্লাহকে ভুলে গিয়ে জীবনযাপন করি, কিয়ামতের দিন আমার কাছে মনে হবে মাটি, আমার কোনো অস্তিত্ব না থাকাটাই আমার জন্য ভালো ছিল, আমার জন্য স্বপ্নের মতো মনে হবে। কিন্তু সেই সুযোগ আল্লাহ দিবে না।